এখানে ইফতার মাহফিলে এসে গুলগপ্পার ভাইকে পেয়েছি। তো ভাই আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করি। এই যে আপনাদের ফাতরা পাবলিক পেজে মাঝে মাঝে ভিডিও দেখে আপনার খুব মানে রোমান্টিক ভিডিও দেন, তো এই অভিনয়গুলোকে আসলে নিজে থেকে ফুটিয়ে তোলেন নাকি কারোর থেকে নিয়ে আপনি তুলে ধরেন, কোনটা? দূর ভাই, অভিনয় আবার করা লাগে নাকি? আরে ভাই আমি বাস্তব জীবনে জিরাম মানুষটা সিরামটা ক্যামেরার সামনে তুলে ধরি ভাই। এর মধ্যে অভিনয় আপনি কোনতে পারছেন ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি মানুষটা এরকম ভাই? আপনি দেখতেছেন না? আরে ভাই আমি চলি ফিরি জিরাম, কথা কই জিরাম, ওই ক্যামেরার সামনে সিরাম করি। মানুষ তো আইসে ক্যামেরার সামনে নিজের ভদ্রতা প্রমাণ করতে চায়, কিন্তু তা না। আমি জিরাম লোক, এই লোকটা আমি ক্যামেরার সামনে সিরাম করে উপস্থাপন করি। এই জন্যই লোকজনকে আমি অভিনয় ভালো করি। ভাই আমি অভিনয় ভালো করি নে, আমি মানুষটা জিরাম সিরামই করি ভাই। গুলগপ্পার ভাই থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে মানুষ বাহিরে যে রূপ থাকে ক্যামেরার ভিতরে সে আর এক রূপ হয় নাকি? হ্যাঁ ভাই এইটাই। ওই যে প্রমাণ স্বরূপ ওই যে কয়দিন আগে দেখলেন না আমার বোন আসিয়া যে ধর্ষিত হয়ে মারা গেল, কত কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় পেজ আলারা আইসে ভিডিও করে নিয়ে গেল, মিলিয়ন মিলিয়ন ভিউ, লাখ লাখ কোটি কোটি টাকা কামাইলো। কে আইসে কি আসিয়া আবার ফ্যামিলিরে কি 10টা টাকা কেউ দেছে না 20 টাকা কেউ দেছে? আরে পান আর টাকা খাতি টাকা দিয়ে যায়নি, যেটা পান খাবে একটা মানুষ কিনে সেটা কাউ টাকা দিয়ে যায়নি, নিজেরাই। এগুলো আসলে মানুষের বাইরের চরিত্র, মুখোশধারী লোক, বোঝেননি? মানে অত্যন্ত সুন্দর একটি মেসেজ আমরা এই গুলগপ্পার ভাই থেকে পেয়েছি যে মানুষের বাহিরে যে রূপ থাকে ক্যামেরার ভিতরে এসে সেই রূপটা চেঞ্জ করে ফেলায়। আসলে আমি জানি না কে কোথায় কোন রূপ চেঞ্জ করেছে, তো আমি এতটুকু বলতে পারি, আমি আমার জায়গা থেকে এতটুকু জানি যে আমি মানুষটা যেমন ঠিক ক্যামেরার সামনে তুলে ধরছি ঠিক তেমন গুলগপ্পার ভাইও সেই কথা বলতেছে। তো আসলে উনি কোথায় কার কি দেখেছে আমি জানি না, যে বাহিরে এক রূপ ক্যামেরার ভিতরে আসলে আর এক রূপ। অবশ্যই দর্শক যারা আছেন, আমাদের গুলগপ্পার ভাই সে আমাদের মাগুরার সন্তান, অবশ্যই ফাতরা পাবলিক পেজটি ফলো করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।